হয়েছিল, কিন্তু আমি এখানে ভর্তি থাকাকালীন সব পরীক্ষা ভালোভাবে দিয়েছি। এখন কেমন আছিস? এখন 16 বছর বয়স, এবছর মাধ্যমিক দিলি তাই তো? ওর মাধ্যমিকের 4 নম্বর পরীক্ষায় তাই তো? কি ছিল পরীক্ষা? ম্যাথমেটিক্স ছিল। তারপরের দিনে ম্যাথমেটিক্সের আগের দিনে ওর যেদিন অসুবিধা হয় সেদিন জিওগ্রাফি ছিল। যেদিন ভর্তি হয়েছিলাম, ওর পেট ফুলে যায়, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং এবং আনএবল টু পাস স্টুল। তো পায়খানা করতে পারছিল না, পেট ফুলে গিয়েছিল, তারপরে বমি হচ্ছিল। আমার কাছে যখন আসে, ও আস্তাতে ভর্তি হয়। ওখানে গিয়ে দেখি অ্যাবডোমেন হিউজ ডিস্টেন্ডেড, ঠিক আছে, ওর একটু রেসপিরেটরি ডিস্ট্রেসও ছিল। তো মাধ্যমিক পরীক্ষার্থী, তো আমার দেখে যা কন্ডিশন ছিল যে অ্যাবডোমিনাল অবস্ট্রাকশন হয়ে গেল কিনা, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তো ওকে সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে ওর ব্লাড ফ্লাড কোনো করি, সোডিয়াম পটাশিয়াম কোনো ফল থেকে বা কোনো থেকে হলো কিনা। তো ওর যাই হোক, ও পরীক্ষা দিয়ে ইউএসজি করেছিল। ইউএসজিতে ওর সাবঅ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলেছিল। আমি সঙ্গে সঙ্গে ওকে রাইস টিউব, ক্যাথেটার এগুলো করি, এবং রাইস টিউব করার পর ওর রাইস কন্টেন্ট প্রায় 600-700 ml রাইস কন্টেন্ট আছে। হ্যাঁ, তো তারপরে ওর অ্যাবডোমিন ইনেমা দেওয়া হয়। ইনেমা দেওয়ার পর অ্যাবডোমিনাল ডিস্টেনশন গুলো আস্তে আস্তে কমে। পরের দিন ওর একদিন গ্যাপ দিয়ে ম্যাথ পরীক্ষা ছিল। তারপরের দিনে আস্তে আস্তে ওকে লিকুইড খাবার দেওয়া হয়, এবং ও নার্সিংহোমে ভর্তি থাকাকালীনই বাকি 3টে পরীক্ষা দেয়। মানে 24 ঘন্টার মধ্যে ওর অ্যাবডোমিনাল ডিস্টেনশন রিলিভ হয়। তারপরে হচ্ছে যে ওকে ওষুধ ইঞ্জেকশন দিয়ে আস্তে আস্তে রিকভার করে। এখন পেশেন্ট ফলো আপে এসেছে 10 দিন পর, অনেক ভালো আছে। একটা আননোন প্যাথোলজি থেকে হয়েছিল, হয়তো ট্রেস বা গ্যাস থেকেও হতে পারে। সেরকম ডেফিনেট কিছু অবস্ট্রাকটিভ ফিচার ছিল না এক্স রেতে বা সিটি স্ক্যান করেছিলাম। এখন পেশেন্ট ভালো আছে।